হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ট্রান্সফার কার্ভ ড্র করতে হয়, ঠিক আছে? এখন ট্রান্সফার কার্ভ ড্র করার জন্য আমাদের দুটো ইনফরমেশন থাকলেই চলবে। এটা হচ্ছে আইডি ডবল এস, এটা হচ্ছে ভিপি। আইডি ডবল এস কি? আইডি ডবল এস এটা মানে হচ্ছে, আমরা জানি আইডিএস মানে কারেন্ট, আই মানে কারেন্ট, আর ডিএস মানে ড্রেইন টু সোর্স পয়েন্ট, কারেন্ট ফ্রম ড্রেইন টু সোর্স। এন্ড লাস্ট স্টেজ আমরা যদি শুধু বলি আইডিএস, তাহলে ড্রেইন টু সোর্স কারেন্ট, ওকে, আর সোর্স টু ড্রেইন কারেন্ট। এখন চ্যানেল ভেদে এটা বিভিন্ন ডিফারেন্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে, যদি বলি আইডি ডবল এস, লাস্ট এস মানে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন যখন আমার ফেট স্যাচুরেশনে চলে যায়, তখন হচ্ছে আমার কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে যায়, এবং তখন এই কারেন্টটাকে ডিফাইন করার জন্য এটাকে বলা হচ্ছে আইডি ডবল এস। তার মানে হচ্ছে এই কারেন্টটা স্যাচুরেশন পর্যায়ে চলে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। অর্থাৎ আইডি ডবল এস মানে কি? ড্রেন টু সোর্সের কারেন্টটা যে পয়েন্টে, যে লেভেলে কনস্ট্যান্ট হচ্ছে, সেই পয়েন্টে হচ্ছে আমার আইডি ডবল এস। এন্ড ভিপি, ভিপি মানে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ। অর্থাৎ পিঞ্চ অফ ভোল্টেজ, এই পিঞ্চ অফ ভোল্টেজ যখনই আমার কারেন্টের সিচুয়েশন হয়ে যাবে, তখন সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে আমার পিঞ্চ অফ ভোল্টেজ। ট্রান্সফার কার্ভ ড্র করার জন্য শুধুমাত্র আইডি ডবল এস এন্ড ভিপি থাকলে আমরা ট্রান্সফার কার্ভ ড্র করতে পারবো। ওকে, এন্ড ট্রান্সফার কার্ভ বিভিন্ন চ্যানেল হতে পারে, পি চ্যানেল হতে পারে, এন চ্যানেল হতে পারে। ওকে, এখন ডিপেন্ড করবে সেটা ভিপির উপরে। ভিপি পজিটিভ থাকলে কোন চ্যানেল হবে, নেগেটিভ থাকলে কোন চ্যানেল হবে। ওকে, সো আমাদের এটা দরকার ছিল না, আমরা শুধু দেখবো যে কিভাবে ট্রান্সফারটা ব্রো করে। তো ট্রান্সফারটা ব্রো করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে যে একটা লেভেল ড্র করতে হবে, এক্স এন্ড ওয়াই এক্সিস ড্র করতে হবে, ঠিক আছে? সো লেটস ড্র ইট এক্স এন্ড ওয়াই এক্সিস। দিস ইজ মাই ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস থাকবে হচ্ছে আইডি ডবল এস, আইডি ডবল এস। এখন কোশ্চেনটা হচ্ছে, আমি এটা নেগেটিভ এক্সিস নিব আর পজিটিভ এক্সিস নিব, কোন এক্সিস নিব, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ভিপির উপরে। ভিপি যদি পজিটিভ থাকে তাহলে আমি পজিটিভ এক্সিস নিব, ভিপি যদি নেগেটিভ থাকে তাহলে আমি নেগেটিভ এক্সিস নিব। সো এটা সেভাবে ড্র করতে হবে। সো লেটস ড্র ইট এগেইন। এখন আমি ওয়াই এক্সিস ড্র করলাম, ওয়াই এক্সিস আইডি, এন্ড যেহেতু ভিপি পজিটিভ দেওয়া আছে, পজিটিভ 6 ভোল্ট, সেহেতু এটা হচ্ছে আমার রেডিয়াস। যদি ভিপি যদি নেগেটিভ থাকতো -6 ভোল্ট, তাহলে আমি এটা এখানে ড্র করতাম। আমি লেবেল করি আইডি এস এন্ড ভিজি এস। এখন অর্থাৎ এটা হচ্ছে ওয়াই এক্সিস, এটা হচ্ছে আমার এক্স এক্সিস। এখন নেক্সট স্টেপ হচ্ছে, আমরা এই যে এক্স এন্ড ওয়াই কে ওয়াই প্লট করলাম, এখন এটাকে আমরা লেবেলিং করব। অর্থাৎ লেবেলিং কি? অর্থাৎ এখানে দেওয়া আছে 12, অর্থাৎ আইডি ডবল এস ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে আমার কত? 12 মিলি অ্যাম্পিয়ার। অর্থাৎ আইডি ডবল এস ম্যাক্সিমাম ড্রেন টু সোর্স কারেন্ট, অর্থাৎ এর উপরে তো যেতে পারবে না সে। তো আমরা এটাকে ডিফাইন করে দিলাম, এই পয়েন্ট হচ্ছে আমার আইডি ডবল এস এন্ড এটা 12 মিলি অ্যাম্পিয়ার। এন্ড ভিপি 6 ভোল্ট, অর্থাৎ পিঞ্চ অফ ভোল্ট, ম্যাক্সিমাম ভোল্টেজ যে যার পরে কারেন্টের স্যাচুরেশন হয়ে যাবে, সেটা হচ্ছে আমার ভিপি। দিস ইজ 6 ভোল্ট, পিঞ্চ অফ ভোল্টেজ। ওকে, নাও এখন আমি এটাকে লেবেলিং করবো। কিভাবে লেবেলিং করবো? সো আমি ইচ্ছা মতো লেবেলিং করতে পারি, 1 2 3 4 এভাবে লেবেলিং করতে পারি, আবার 2 4 6 8 10 12 এভাবে লেবেলিং করতে পারি। সো লেটস লেবেল ইট। সো আমি 2 4 6 8 10 12। প্রত্যেকটা মিলিয়ামপে দেওয়া দরকার নেই, কারণ আমার তো এখানে আমি যদি মিলিয়ামপে দিয়ে দিই, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে আমি কি মিলিয়ামপে দিয়ে দিই। সো আমার জাস্ট 2 4 দিয়ে ডিনোট করলে চলবে। এন্ড এটা হচ্ছে আমার মিলিয়ামপে দিয়ে, তাহলে কনফিউশন তো হবে না। মিলিয়াম, দেন এখানে আপনি 12, যেহেতু এটা আইডিয়াস, এখানে দিলে আইডেন্টিফাই করলে বেটার। এন্ড হচ্ছে ভিজিএস মানে কি আমার ভোল্ট দেবে। নাও আমি এটাকে লেবেলিং করতেছি, দিস আমার 0, দেন টু 2
4 and 6 1। আপনি চাইলে এখানে 1 2 3 4 5 6 নিতে পারেন, এটা আপনার উপর, জাস্ট ফ্রি হ্যান্ড ড্রয়িং। ওকে, আমরা তো জাস্ট এখানে গ্রাফ পেপার দিয়ে করতেছি না, ফ্রি হ্যান্ড ড্র করতেছি। নাও এখন হচ্ছে আমাকে ট্রান্সফার কার্ভ ড্র করবো। ট্রান্সফার কার্ভ দুইটা উপায়ে ড্র করা যায়, একটা হচ্ছে শর্টলিস্ট ইকুয়েশন ইউজ করে, একটা হচ্ছে শর্ট হ্যান্ড মেথড ইউজ করে। তো শর্টলিস্ট ইকুয়েশনটা আমরা ফার্স্টে দেখবো, দেন আমরা শর্টলিস্টটা দেখবো। সো শর্টলিস্ট ইকুয়েশন, সো ইউজিং আই এম গোয়িং টু, আমি ট্রান্সফার কার্ভটা ড্র করতেছি ইউজিং শর্টলিস্ট ইকুয়েশন। সো হোয়াট ইজ দ্য শর্টলিস্ট ইকুয়েশন? শর্টলিস্ট equation. Shockley's equation কি? Shockley's equation ID is equal to ID double S 1 minus VGS divided by VP whole square. Now এখন আমাকে এটা ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করে দেখতে হবে বিভিন্ন কিভাবে ক্যালকুলেট করবো, সেটা ক্যালকুলেট করে আমাকে ট্রান্সফার ড্র করতে হবে। সো আমি আইডি ক্যালকুলেট করব ভিজিএস এর রেসপেক্টে। আইডি ডাব্লিউ ইজ গিভেন 12 মিলি অ্যাম্পিয়ার এন্ড ভিপি ইজ অলসো গিভেন 6 ভোল্ট। সো এখন আমি যে কোনো 0 থেকে 6 ভোল্ট পিঞ্চ অফ ভোল্টেজ পর্যন্ত যে কোনো দুটা ভোল্টেজ নিয়ে কাজ করতে পারি। ম্যাক্সিমাম দুটা ভোল্টেজ আপনাকে নিতেই হবে। আপনি চাইলে বেশিও নিতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু দুইটা ভোল্টেজ নিলে আপনার কার্ভটা সুন্দর আসবে। ওকে, আপনার পয়েন্টটা ভ্যালুটা একুরেট আসবে। সো আমি নিচ্ছি যদি VGS is equal to 2 volt, then ID equal to, আমি এটা ক্যালকুলেট করবো। সো এই ইকুয়েশন আমাকে VGS কে 2 প্লট করতে হবে। সো আমি ক্যালকুলেট করব, ID ক্যালকুলেট করবো। সো লেটস ক্যালকুলেট ইট। সো ID is equal to, IDW is given 12 milliampere, 12 into 1 minus VGS is আমি চুজ করছি 2 volt ডিভাইড বাই VP 6 volt divided by whole square. So 12 into 1 minus 1 by 3, then এটা আসতেছে হচ্ছে 1 by 3 whole square, then 12 into 3 minus 1 2 by 3 whole square, 2 by 3 whole square, এটা আসলে যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে 12 into 4 by 9. Okay, then 3 4 and then 3 16 by 3. এখানে ভ্যালু আসতেছে হচ্ছে আপনার 15 5 point something 5 point 2 approximately 2. Okay, নাও এখন আমাকে দেখতে হবে এখানে ভ্যালু হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ ভিজিএস যখন 2 ভোল্ট তখন আইডি আসছে আমার 5.2 মিলি অ্যাম্পিয়ার। ইন দ্য সিমিলার ওয়েতে আমাকে আরেকটা পয়েন্ট চুজ করতে হবে। সাপোজ লেটস আমি এখন চুজ করতেছি আইডি ভিজিএস ইকুয়াল লেটস 4 ভোল্ট। লেটস এখন ধরে নিচ্ছি ভিজিএস ইকুয়াল টু if VGS equal to 4 volt, ID equal to 40. আমি এখন VGS কে 4 দিয়ে ক্যালকুলেশন করব। সো আমি দেন ID is equal to 12 into 1 minus 4 divided by 6, 2 by 6 by 3 and 1 by 1 by 9 divided by 4 and by 1.33 something. এখন হচ্ছে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেছি, অর্থাৎ ভিজিএস যখন 2 তখন 1 আইডি হচ্ছে 5.2 and 1.3
ওকে, এখন হচ্ছে আমাদেরকে এই দুইটা পয়েন্টের সাহায্যে আমরা ট্রান্সফার কাপটা ড্র করবো। আপনি চাইলে হচ্ছে এর মাঝে আরো 3 নিয়ে কাজ বের করতে, আইডি ভাবে বের করতে পারবেন, 5 নিয়ে করতে পারবেন। সেটা লিমিট থাকতে হবে 0 থেকে 6 ভোল্ট পর্যন্ত। ওকে, সো নাও আমার এখানে ড্র করা শেষ। এটা নাও এখন যেটা হবে, এই দুইটা পয়েন্ট 5.2 এন্ড 1.33 এই দুইটা পয়েন্টের রেসিপিতে আমরা ট্রান্সফার কাপটা ড্র করবো। কিভাবে ড্র করতে পারি? সো যখন ভিজিএস 2 ভোল্ট আমরা নিয়েছি তখন আইডি কত হচ্ছে 5.2 মিলিঅ্যাম্পিয়ার। সো অর্থাৎ যখন আমরা ভিজিএস 2 ভোল্ট, অর্থাৎ যখন 2 ভোল্ট নিয়েছি তখন আইডি কত হচ্ছে 5.2 মিলিঅ্যাম্পিয়ার। সো এখান থেকে আমরা ডট ডট ড্র করে দিচ্ছি। ইন্টারসেক্ট পয়েন্ট আমরা বের করবো যে যখন ভিজিএস 2 ছিল তখন আইডি আসছে 5.22। সো যদি এটা 46 মিলি, তাহলে এই পয়েন্ট হচ্ছে 5 এন্ড এটা হচ্ছে 5.22। সো দিস ইজ মাই 5. এই পয়েন্ট হচ্ছে 5.22। ওকে, এন্ড যখন ভিজিএস 4 ভোল্ট এটা, তখন যখন ভিজিএস 4 ভোল্ট তখন আইডি আসছে 1.33। সো দিস ইজ 2, so this is 1, this should be, and this should be 1. 1.33, this should be 1. Okay, and find out this one. So this is my 1 point and this is my another point. So now এখন আপনার দুইটা পয়েন্ট হয়ে গেছে। ট্রান্সফার কাপ ব্রোকার জন্য অ্যাটলিস্ট দুটো পয়েন্ট আপনাকে ক্যালকুলেট করতেই হবে। ওকে, আপনি চাইলে এই 2 ও 4 এর মাঝামাঝি 3 নিয়ে কাজ করতে পারেন, 0.5 নিয়ে আপনি ক্যালকুলেট করতে পারেন, আপনি 4 এন্ড 6 মাঝামাঝি 5 নিয়ে কাজ করতে পারেন। যত বেশি পয়েন্ট নেবেন আপনার কাপটা তত বেশি অ্যাকুরেট হবে। বাট ফ্রি হ্যান্ড ড্র করার জন্য অ্যাটলিস্ট দুইটা পয়েন্ট অবশ্যই দরকার। সো আমার ম্যাক্সিমাম পয়েন্ট ছিল IDWS 12, দেন এই একটা পয়েন্ট 5.2 and 2 and 1.3 and 4 and another 6। এখন এই সবগুলো পয়েন্ট আপনাকে অ্যাড করে দিতে হবে। যদি আমি অ্যাড করে দিলে কি আসছে, this is my 1 point, this is my another point and this is my প্রত্যেকটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটা পয়েন্ট অ্যাড করে দিলে আমার একটা কার্ভ চলে আসছে এবং এই কার্ভটাই বেসিক্যালি হচ্ছে আমাকে ট্রান্সফার কার্ভ। এখন কোশ্চেনটা হচ্ছে ভিপি যদি নেগেটিভ আসে তাহলে কিন্তু আমার প্রত্যেকটা এই কার্ভটা কিন্তু অপোজিট চলে আসতো। এখন যখন ভিপি যদি পজিটিভ থাকে সেটা হচ্ছে আমার এন চ্যানেলের জন্য, আর যদি ভিপি যদি নেগেটিভ থাকে সেটা হচ্ছে আমার পি চ্যানেলের জন্য। এই কার্ভটা আমরা ড্র করছি এন চ্যানেলের জন্য। ওকে, সো এটাই সবকিছু ইকুয়েশন ইউজ করে আমরা ট্রান্সফার কার্ভটা ড্র করছি। আমরা চাইলে শর্টহ্যান্ড মেথডও দেখতে পারি। শর্টহ্যান্ড মেথড দিয়ে আমরা ট্রান্সফার কার্ভটা ড্র করতে পারি, রেজাল্ট সেমই আসবে কিন্তু মেথডটা ডিফারেন্ট। সো আজকে এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে শর্টহ্যান্ড মেথড নিয়ে আলোচনা করব।